চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে চলছে শাটডাউন কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, বন্দরের কার্যক্রমের পরিস্থিতি কি আর আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে। অন্যান্য সময় এখানে এই গেট কিন্তু অনেক যানবাহন থাকে, আজকে কিন্তু অনেকটা শূন্য। একটু দেখাতে চাই, বন্দরের বাইরে কিন্তু অনেক পণ্যবাহী ট্রাক বা লরি আপনার এবার দাঁড়িয়ে আছে এবং আজকে কিন্তু সকাল থেকে বন্দরের অভ্যন্তর থেকে কোনো পণ্যবাহী কোনো মাল কিন্তু ডেলিভারি হয়নি, অর্থাৎ কোনো কন্টেনার ডেলিভারি হয়নি এবং বাহির থেকে কিন্তু কোনো গাড়ি বন্দরে প্রবেশ করছে না। তবে বন্দরের বিভিন্ন ইয়ার্ডগুলোতে যে সমস্ত জাহাজগুলো আসছে সেখানে কিন্তু কন্টেনার হ্যান্ডলিং চলছে। একই সাথে বন্দরের বহিনগরে কিন্তু কন্টেনার হ্যান্ডলিং চলছে। তবে বন্দর থেকে কোনো পণ্যবাহী কোনো কন্টেনার, কোনো মালবাহী পণ্যবাহী কোনো ট্রাক কিন্তু বের হচ্ছে না। যারা আন্দোলনকারী তারা কিন্তু সকালে কিন্তু ছিল, তারা এই মুহূর্তে বন্দরের বিভিন্ন জেটিতে তারা রয়েছে। অর্থাৎ যারা শ্রমিকরা তারা সকালে কাজ আসলেও কেউ কিন্তু কাজ করছে না, ফলে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন দেশের আমদানি রপ্তানির বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। যে প্রধান গেটওয়ে বলা হয় চট্টগ্রাম বন্দরকে, দেশের অর্থনীতির সমৃদ্ধির সনদার বলা হয় বন্দরকে। এই বন্দরে এই ধরনের অচলাবস্থা হলে পরে দেশের অর্থনীতির উপর আঘাত হানবে এবং এমনটি মনে করছেন আমদানিকারকরা। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের থেকে কোনো ধরনের কন্টেনারবাহী কোনো পণ্যবাহী কোনো গাড়ি বের হচ্ছে না এবং বাহির থেকে কোনো গাড়ি আসার ভেতরে প্রবেশ করছে না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।